নমস্কার বন্ধুরা, শিবানী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে আসলাম আজকে নিরামিষ রেসিপি নিয়ে। এখানে গাটি কচু আলু দিয়ে আমি নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে সব রেডি করে নিয়েছি। কচুটা কেটে ভালো করে লবণ দিয়ে চটকে ধুয়ে নিয়েছি, তাহলে কচুর যে একটা বিজল ভাব আছে সেটা চলে যায়। ভালো করে লবণ দিয়ে চটকে ধুয়ে নিলে বিজল ভাবটা চলে যায়। এবার কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, দিয়ে কচুটা হালকা ভেজে নেব। একটু ভালো করে নেড়েচেড়ে হালকা ভেজে নেব। ভেজে নিয়ে তার মধ্যে ডুমো করে কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। সামান্য লবণ আর হলুদ দিয়ে দেব। দিয়ে বেশ আমি ভালো করে কচু আর আলুটাকে লাল লাল করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, খুব সুন্দর করে লাল করে ভাজা হয়ে গেছে। ঠিক এইরকম কালার করে ভেজে নিতে হবে। তারপরে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, দারচিনি, জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এই যে মশলাটা আমি পেস্ট করে রেখেছি, এখানে আছে আদা, জিরে, কাঁচা লঙ্কা, তার মধ্যে আমি চারমগজ আর টমেটো দিয়ে দিয়েছি, দিয়ে একসাথে পেস্ট করে নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ আর সামান্য একটু লবণ। যেহেতু আমি ঘাটি কচু আর আলুর মধ্যে লবণ দিয়ে ভেজেছি, তাই মশলার মধ্যে আমি সামান্য লবণ দিয়েছি। দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। উপর দিয়ে দেখুন কি সুন্দর তেলটা ভেসে উঠেছে, তার মানে মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা গাটি কচুর আলুটা দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। মশলাটা প্রথমে কষিয়ে নিয়ে আবার যদি এরকমভাবে কষানো যায়, খুব সুন্দর লাগে রান্নাটা খেতে। এবার সামান্য একটু গরম জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি 2-3 মিনিটের জন্য ঢেকে দেব। তাহলে কচু আর আলুটা দারুণ সেদ্ধ হয়ে যাবে। 3 মিনিট পর আবার চলে আসলাম, ঢাকনাটা তুলে দিয়েছি। দিয়ে আমি ভালো করে নেড়ে দিলাম। দিয়ে দেখুন আমি কচু আলুটাকে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এইভাবে রান্নাটা করে নিলে কচু আর আলু একটু গলে যাবে না, খুব সুন্দর রান্না হবে। এবার আমি দিয়ে দিচ্ছি গরম জল। যে কোনো রান্নায় যদি গরম জল ব্যবহার করা হয়, রান্নার স্বাদ আরও বেড়ে যায়। গরম জলটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে ঢেকে দিয়েছি। 3-4 মিনিট পর আবার চলে আসলাম, এসে ঢাকনাটা তুলে দেখাচ্ছি আপনাদের। দিয়ে দিচ্ছি উপর দিয়ে গরম মশলা গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়ে দেব। যেহেতু নিরামিষ রান্না, সামান্য একটু চিনি তো দিতেই হবে, তাহলে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে। ব্যাস কমপ্লিট হয়ে গেল আমার গাটি কচু আলু দিয়ে নিরামিষ রেসিপিটা। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ সবার সাথে শেয়ার করে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আপনারা নিরামিষ দিনে এরকম একটা নিরামিষ রান্না অবশ্যই রাখবেন। আমি যেরকম মশলা দিয়েছি ঠিক একই মশলা দেবেন, দিয়ে তারপরে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। এই রকম নিরামিষ রান্নাটা আপনারা সাদা ভাত বলুন, পোলাও বলুন, লুচি, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে পারবেন। এটা এমনই একটা দুর্দান্ত রান্না। যদি ভালো লেগে থাকে আমার পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন আরেক রেসিপি নিয়ে, নতুন আরেক ভিডিওতে। আজ আমি আসছি বন্ধুরা, টাটা।